জাতীয় ক্ষমতায় আমাদের যেতে হবে। আমি বলতে চাই, গত 3-4 দিন আগে আমাদের বনপাড়াতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম সাহেব কিছু কথা বলে গেছে। তিনি আকারে ইঙ্গিতে আমাদের কিছু তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তারা 4টি বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়ে রাষ্ট্র বিজয় করে ফেলেছে। আমি জামাতের বন্ধুদের বলতে চাই, ওই লুঙ্গির নিচে থেকে ছাত্রলীগ হয়ে থেকে আজকে হঠাৎ করে জামাত শিবির বের হয়ে গিয়ে ডাকসু রাকসু আর চাকসু আর আপনার ওই চাবিতে নির্বাচিত হয়ে সারা দেশে নির্বাচিত হয়ে যাবে, অত সহজ না, অত সহজ না। আপনাদের দলের যে প্রধান আছে আমির সাহেব, আমাদের প্রার্থী পায় ৭৮,০০০, আর আপনাদের আমির ভোট পেয়েছে ওই মৌলভীবাজারে ১২,০০০। এর জন্যই আপনারা পেয়ার করেন। আপনাদের জাতীয় নেতাদের একটি আসনও নিশ্চিত নয় বিজয়ের জন্য। এর জন্য আপনারা চান পেয়ারের মাধ্যমে যদি কিছু ভোট পেয়ে ওই মৌলভীবাজারের লোককে যদি নাটোরে দিয়ে এমপি বানাতে পারেন, তাহলে আপনাদের খায়েশ পূর্ণ হয়। আমরা পেয়ার বুঝি না, আমরা বুঝি ফেয়ার নির্বাচন এদেশে হবে। ওই নির্বাচনে এদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয়ের দ্বারে আমরা পৌঁছে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভ্রান্ত হবেন না। ব্যক্তি ভালোবাসা থাকুক, অসুবিধা নাই, কিন্তু একার ভালোবাসা ভাগ করার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আমি আজকে জেলা বিএনপির পক্ষ থেকে ধানের শীষ পক্ষে কাজ করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজ ভাইকে ধানের শীষ পথে আমি বক্তব্য আমাদের জেলার নেতৃবৃন্দ, বিশেষ করে আপনাদের প্রিয় নেতা মামুন চৌধুরী এখানে আছে, আপনাদের টিউব ভাই আছে, তাদের কাছ থেকে সুন্দর বক্তব্য শুনবেন। আমি শুধু বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। এদেশের মানুষ এটা কখনো হতে দেবে না। যথাসময়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ওই নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আজকে মসজিদ কেন্দ্রিক রাজনীতি করতে চায়, যারা বেহেশতের টিকিট বিক্রি করতে চায়, ইসলামের দোহাই দিয়ে মা বোনদের নরম অন্তরের মধ্যে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদেরকে বলতে চাই, আপনারা ইসলাম নন, আপনারা শুধুই জামাত, শুধুই জামাত। জামাতে ইসলাম নন। যদি ইসলাম হতেন তাহলে এই দুর্গা পূজায় মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকতেন। কথা পরিষ্কার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে নির্যাতিত দল আপনারা। 17টা বছর যারা নির্যাতিত হয়েছেন, দয়া করে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আজিজ ভাই কাজ করার জন্য অনুমতি পেয়েছে, এটাই কিন্তু শেষ না। আমি তাকে সামনে নিয়ে বলছি, বিয়ের আসরে গিয়েও যেমন বিয়ে ভেঙে যায়, মনোনয়নের ক্ষেত্রেও আপনারা জানেন যে একটা নিয়ম আছে। যখন আপনার এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন আমাদের স্থায়ী কমিটির মাধ্যমে চেয়ারম্যান সাহেব যাদেরকে নমিনেশন পেপার হাতে তুলে দেবেন এবং নমিনেশন পেপার সাবমিট হওয়ার পরে তিনি যখন বৈধ মনোনয়ন প্রাপ্ত হবেন, তখনই কিন্তু তিনি ধানের শীষের মার্কাটা পোস্টারে লাগাতে পারবেন। আমি
যে অন্যান্য ভাইরা রয়েছেন, বিশেষ করে রঞ্জু আমার অত্যন্ত স্নেহের, তাকে বলবো চেয়ারম্যানের নির্দেশনা মানুন, দলের নির্দেশনা মানুন, একসাথে কাজ করুন। যদি চেয়ারম্যান সাহেব চায় নমিনেশন বদলিয়ে আপনাকে দিবে, আপনি নির্বাচন করবেন। আর এখানে যারা হাজার হাজার আমার বিএনপির ভাই বোনেরা আছেন, আপনারা শুধু মার্কা চিনবেন, মার্কার বাইরে কোনো কিছু দেখার দরকার নাই। ধানের শীষ যার, আমরা তার ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ রাখবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারণে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে গুরদাসপুর পড়াই গ্রামে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের চেয়ারম্যানের নির্দেশিত এবং তাকে নির্দেশ প্রদানকৃত প্রার্থী জনাব আব্দুল আজিজ ভাই জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। এ পর্যায়ে আমাদের মাঝে